ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাও, হাফিজে কোরআন, ত্রিপুল ডক্টরে, ডবল ডক্টরে হয়ে যাও, সুবহানাল্লাহ। ইমামে কাবা আব্দুর রহমান সুদাইশ ত্রিপুল ডক্টরে, উঠা উঠি বলিও না, এই বেটা বেটা উঠা উঠি করবা, একদম হাউকি মারবো, জায়গা পেশাব করে দিবা। সুরের ওয়াজ ছাড়িয়া খালি যখন খতার ওয়াজ আইছি, এক বুড়া উঠে আরো বুড়া হলো যায়, সুরের ওয়াজ আবার কিটা সাধারণ মানুষকে বুঝাইবার লাগিয়া আমিও হেরে হেরে করি, কিন্তু এই বাঙালি মানুষ এত আউয়া, যেই সুটটা ছাড়িবা হাই লড়ে কাবার দা, হাত উঠাও, সবাই হাত উঠাও, একদম উঠা উঠি করবা না ইনশাআল্লাহ। এডুকেশন লাগে না রে বলেন দেখি, আরে কাকে রহনে वाला এডুকেশন ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারবে না। এডুকেশন মাস্ট। যে জাতি শিক্ষার মশাল এক হাতে লইয়া চলব, আরেক হাতে আল্লাহর জিকিরের মশাল, এক হাতে শিক্ষার মশাল, এক হাতে ইলমের মশাল, অন্য হাতে জিকিরের মশাল, উম্মতে ঈমানিয়া কলবের মধ্যে লইয়া আগে যাও। পৃথিবীর কোন মায়ের সন্তান, পৃথিবীর কোন বাবার সন্তান আমাদের রাস্তাকে প্রতিরোধ করতে পারবে না। জোরে কও আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির মুহাব্বতের চাচাজান, নবীজির মায়ার চাচাজান আবু তালিবের ইন্তেকালের সময় নবীজিরে না খাওয়ায়া খাওয়াইছেন, না ফিল্লা ফিল্লাইছেন। নবীজি কথা চাচাজান, আমি বাপ হারা মানুষ, মা হারা মানুষ, দাদা হারা মানুষ, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনার ছাগল আমি চাই, আপনার ছাগল আমি চাওয়ার সাহায্য করি। আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছাগল চাওয়ার বিনিময়ে তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করব না, খাওয়াবো না, লাগে না। আবু তালিবের ইন্তেকালের সময় আসে মনজুল মউতের সময় শোনান নবীজি দাঁড়া গেলেন, কে বললেন, কুলিয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মহব্বতের চাচাজান, আপনি একবার তাকবীর করে দিলে জানেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জান্নাতের জামিন হয়ে যাব। হুজুরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব ঈমান লইয়া এটা তত্তর মত্তর ফটরা। আবু জাহেল খালতাকি দুশমন হইয়া হাজির হয়ে গেল, বড় বেশুকু মানুষ। আবু জাহেলের কুফরি ছিল, কুফরে আনাদি। আবু জাহেলের নবীজির হক জানতো, আবু জাহেলের নবীজি সত্য বলিয়া জানতো, কিন্তু মানতো না করিয়াও মানতো না। আবু জাহেলে কইল, আবু তালিব শরম করে নানি, বাপ দাদার মযহব তোয়া, বাপ দাদার তরিকা তোয়া, বাপ দাদার লাইন তোয়া, তুমি বাতিজার ধর্ম, বাতিজার মযহব, বাতিজার ধর্ম, বাতিজার তরিকা লইয়া তুমি মরদায়নি। আবু তালিব কইলা, বাতিজা তুমি যে কথা পেশ করায় আমি তোমার কথাটা মানতে পারলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে উঠিয়া ইলা দিয়ে চোখ কুরবানি জানাইলা। দরওয়াজার দারজনের কো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে মুলাকাত হয়ে গেল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি তো খান্নানে ফেলে এলে আমার মহব্বতের চাচাজান মরজুল মউতের সময় আমি এমন কথা পেশ করলাম, এই কথা না মানলে দুনিয়ার কোন মায়ের সন্তান, দুনিয়ার কোন বাবার সন্তান আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আমার চাচাজান আমাকে না খাওয়াইলা, না ফিন্দা বিল্লাইলা, এমনকি আমার মেয়ে ফাতিমা যদি কলিমা না পড়ে
আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আমার চাচা জানে গ্রহণ করল না, কবুল করল না, ঘুরে দিলাম। এই জন্য আমি মুনাজারি বলতেছি, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ফরমান সুহবতে সালেহ করা, সালেহ কোন সুহবতে সালেহ করা, সালেহ কোন ভালো মানুষের সঙ্গে সঙ্গ ইখতিয়ার করলে বানাবো উপায় আছে। মন্দ মানুষের সঙ্গে সুহবত ইখতিয়ার করলে মন্দ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবু জেহেলের লগে যিনি বন্ধুত্ব ছিল, আবু জেহেলের ওয়াসওয়াসা আবু তালিবের কলবের মধ্যে প্রভাব বিস্তার করে লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান লাযী ইউমাসবিশু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল রাত। জিন্নাত শয়তান, মানুষ শয়তান তাকিয়া এক গুরু জিন্নাত আছে, মানুষ আছে, মানুষের কলবের মধ্যে ওয়াসওয়াসা ডালে। আবু জেহেলের ওয়াসওয়াসা আবু তালিবের কলবের মধ্যে আসর করে লাইল। নবী দিয়ে সারে সারে খান্দিতরা আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর শিফার ও আয়াত দিয়ে পাঠাইছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যারে পছন্দ করো তারে আপনি হেদায়েত দিতে পারেন না। বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন যারে পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে হেদায়েত দিবা। জোরে বল সুবহানাল্লাহ। আওয়াজই আমরা নসিব হয়ে গেছে। শয়তানের চতুর্দিক থেকে আক্রমণ করতেছে। রাত টুকুনি দেওয়ার সময়, রাত উঠিবার সময় কলিমার জিকির 200 বার, 500 বার, 1000 বার জিকির করিয়া অতিকাম সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাসী মানুষ তাদের কলব, তাদের অন্তঃকরণ, তাদের হৃদয় আল্লাহর জিকিরে আরাম পায়, তাদের হৃদয়, তাদের কলব আল্লাহর ইয়াদে শান্তি পায়। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। তারা যখন জিকির করবে তাদের কলব, তাদের হৃদয়, তাদের আত্মা শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ও মানব জাতি, ও মুমিন মুসলমান, মানব জাতি খুশুসান মুমিন মুসলমান, তুমি তাই জানিয়ে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের প্রশান্তি, কলবের আরাম, কলবের সুকুন হলো আল্লাহর জিকিরের ভিতরে। সুবহানাল্লাহ। সময় যদি আমরা কলিমার জিকির 200-500 বার জিকির করিয়া উঠি, ঘুমও আমরা মারা যাই নম্বরে, মওতের সময় আমাদের নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ বচন হবে, বাক্য হবে, তার জিন্দেগীর সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ব, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায় দিলে। মাসুরে বল সুবহানাল্লাহ। সামান্য জিকির বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওতি করো ওখানে বল সামান্য সময় আমার শুরু লাগা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বৈল পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করিয়া কলিমার জিকির করতাম সবাই হাত উঠাও সবাই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আল রাকিঈন পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করো আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত সাহেব মাল হলে যাকাত আদায় করো অনেকে নামাজ পড়ে যাকাত দেয় না অনেকে যাকাত দেয় নামাজ পড়ে না নামাজও পড়িটাই যাকাত ফরজ হইলে যাকাত দিতাই সবাই ইনশাআল্লাহ তিন নম্বর আল্লাহর কথা ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনে ওয়ালা দিন সাথে রুকু করো অর্থাৎ মা জামাতে নামাজ আদায় করো আমরা ফজর নামাজ জামাতের সাথে আদায় করব সবাই ইনশাআল্লাহ আমরা জোহর নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ আমরা আসর নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ আমরা ইশার নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ তাহজ্জুদের নামাজ আমরা আদায় করতাম 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আমরা ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত বাদাল ফজর বেরুটার 20 মিনিট পরে আমরা আদায় করতাম সবাই ইনশাআল্লাহ আমরা চাশতর নামাজ 9:30 থেকে 10টার ভিতরে আমরা 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করতাম ইনশাআল্লাহ বাদাল মাগরিব আওয়াবিনার নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম দেখবা জিন্দেগি এত সুন্দর হয়ে যাবে সবাই ইনশাআল্লাহ আজকের সবাব হইল 6টা কয়টা 6টা আজকের সবাব কয়টা 4টা একটা হইল নামাজ আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে নিতাম সবাই ইনশাআল্লাহ নবী যে ফরমায় আসসালাতু কুররাতু আইনি নামাজ আমার চক্ষুর ঠান্ডক নামাজ আমার চক্ষুর ঠান্ডক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমান আশ-শারা প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে আপনার কাছে ঈমান দৌলত আছে বলে পরিচয় হবে আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব সবাই ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন as-সালাতু ইমাদুদ্দিন من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين نماز الدين কুটি দিনের শুধু মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন যে আপনার নামাজকে পড়লো প্রতিষ্ঠা করলো সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন যে আপনার নামাজকে তরক করে দিল সে যেন দ্বীনকে হদম করে দিল ধ্বংস করে দিল বরবাদ করে দিল এক নম্বর সবক হইল নামাজ আদায় করতাম সবক ইনশাআল্লাহ সবক হইল আমরা হালাল তরিকায় চলতাম সবক ইনশাআল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য লেনদেন আমরা মুআমালাত মাশাআল্লাহ সবটা হালাল তরিকায় তো সবক ইনশাআল্লাহ তিন নম্বর সবক হইল যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চললাম যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চলতাম যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করতাম সবক ইনশাআল্লাহ নামাজটাকে হিরোইন জোশ ইয়াবা সহ যাবতীয় মাদক দ্রব্য আমরা সমাজটাকে দূরীভূত করার চেষ্টা চালিয়ে যাইতাম নিজেও সরিয়ে রইতাম সব ইনশাআল্লাহ সারা আসাম সারা উত্তর ভারত সমাজ সংস্কারের জন্য যাবতীয় উপকরণ যাবতীয় মাদক দ্রব্য মদ গাঞ্জা
আফিম, হেরোইন, চুষ, সুদ, ঘুষ ইত্যাদি অপকর্মতাকে আমরা সমাজ বাঁচিয়ে রাখার জন্য আমরা জায়গায় জায়গায় সোসাইটি বানায়া, সমিতি বানায়া, কমিটি বানায়া, আপনারা মিঠাইনগরবাসী যাবে মসজিদের কর্তৃপক্ষরে আমি ইজাজত দিয়ে গেলাম, আপনারা 100 জন যুবক লইয়া একটা কমিটি বানাইবা মাদক দ্রব্য বর্জনের জন্য। যাবতীয় অপকর্মতাকে আমরা সমাজ বাঁচার জন্য সবে হাত উঠাও। তিনটা সবাই। 4 নম্বর সবক হলো আল্লাহর জিকির। আমরা যদি আল্লাহর জিকির করিয়া যাই, আমি লম্বা বলার তাকত নাই, শক্তিও নাই, বয়স আমার 65, আমার বুড়ার লগে আমি রাখি 2 ফায়দা। এক ফায়দা হইল আমার একটু সাহায্য হইল, 2 নম্বর ফায়দা হইল মানুষের লোকে পরিচয় হয়ে গেল। এরপরে আমার বুড়া তো ভালো বক্তা না, ইনশাআল্লাহ ভালো বক্তা আপনারা দোয়া করবেন। আর আমরার গোষ্ঠী ফিরাকির গোষ্ঠী, আমার গোষ্ঠী 120 জন হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। এক মইনুল বেটা ছাড়া আমার মাদ্রাসার দারো এক ঘর আছে, আমার দাদার ভুয়া, মানে কি আপনি ইগু বেটা কি বিলে ইগু বেটা আমার দাদার ভুয়া, বিলে ইগুরে হরাও না, বিলে বুঝাইতো মানে 2000 বছর হইতো। একমাত্র মইনুল বেটা ছাড়া আমার গোষ্ঠীর গড়ে সব হাফিজে কোরআন। আমরা লস্কর গোষ্ঠীর মানুষ, লস্কর তো এটা খাসারি রাজার দেওয়া, আমরা প্রায় 400 বছরের পুরানা বাসিন্দা। আমরার পূর্বপুরুষ তাই নিজ হাতে মুন্সি কমরউদ্দিন শাহ নিজ হাতে কোরআন শরীফ লেখিতা আর কোরআন শরীফের নুসখা বানাইয়া আমরা অঞ্চলের বড় বড় মসজিদও তাই ফাটাইয়া দিছি। যাই হোক, আমার বাপরা তো সবে শুনো, গবিলপুরি সাহেব শুনে না তো তাই গবিলপুরি সাহেব, বাসকান্দি সাহেব আর আমার বদরপুরি সাহেব, এই 3 সাহেব পুরা উত্তর পূর্ব ভারতের বালায়তি বাঘ আসলা, সিংহ আসলা, আমার দাদা পুরি সাহেবের শুনি কুতুবুল আলম শাইখুল ইসলাম শাহনশাহে তারিকত ওয়ালিকুল শিরোমণি বিশ্ব আনন্দিত মুহাদ্দিস কবির আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি 17.5 বছর মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নাত قال رسول الله صلى الله عليه وسلم ক্লাস। 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসা বুখারী শরীফ তিরমিজি শরীফের ক্লাস, 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসা বুখারী শরীফ তিরমিজি শরীফের ক্লাস, 25 বছর দারুল উলুম দেওবন্দ বুখারী শরীফ তিরমিজি শরীফের ক্লাস। সুবহানাল্লাহ। আসামবাসীর লগে বড় মহব্বত আসলো দাদা পীর সাহেব, গবিলপুরি সাহেব, বাসকান্দি সাহেব, বদরপুরি সাহেব, বুড়িবাড়ির শেখ সাহেব, রংপুরি সাহেব সহ পুরানা সব মহব্বত করিয়া 1956 ইংরেজি 1957 ইংরেজি সময় 2 মাহে রমজান আমরা দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম বাসকান্দি মাদ্রাসায় হাজার হাজার মুরিদান লইয়া আল্লাহর ওলি বেটা ইতিকাফ করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সংস্কার আন্দোলনের পিছনে কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি অবদান। তার
দোয়ার বরকতে বাসকালনি শাহ বড় অবদান, তার দোয়ার বরকতে গোবিন্দপুরী শাহ বড় অবদান, তার দোয়ার বরকতে বদরপুরী শাহ বড় অবদান, তার দোয়ার বরকতে বুড়িবাড়ির শেখ শাহ বড় অবদান। হাজার হাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমরা তিন সাহেব জুড়ে বল সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ বলে আল্লাহর লগে সম্পর্ক তিন সাহেব লাগায় দিছেন, আল্লাহর জিকির শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা সবক, 4 নম্বর সবক আল্লাহর জিকির, নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে চলা, আর আল্লাহর জিকির করা। ও 60টা সবক আমি আজকে দিয়া গেলাম, পালন করলে 12 ঘন্টার ওয়াজে যে বইতো ও গিয়ে ফায়দা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এটা লস আমি আউরি বকিছি না, আমি গুলির মলির বয়ে আমি কইছি। 5 নম্বর সবক হইল এডুকেশন, শিক্ষা। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। আমরা এই গোটা পৃথিবীরে এই 1000 বছর আমরা এই শিক্ষার আগুন বিকিরণ করেছি মাদ্রাসার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার মুসলমান জামাত কি করে? আর হ্যাঁ, আমি সংক্ষেপে কইয়া দিবে খান জানা নাই, আমি তো সান্দা হই না। কোন দেশ কোন ওয়াজও আমি গিয়া সান্দা করি না, তারা হাত ধরে বোয়া আমি সান্দা করি না। আমি গলিল গলিল ভাবে অর্ডার দিব। আপনারা যদি ভালো করি নাই তাহলে মসজিদ ঘুরিতে সুবিধা হয়ে যাইব। আর হেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5 আয়াত অবতীর্ণ হয়েছে। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সৃজন করেছেন বিশ্ব কায়নাতকে, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ জাতিকে সৃজন করেছেন বীর্য থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আপনার প্রভু অতীব মহিয়ান করিয়ান গৌরবান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ সম্প্রদায়কে সেই সম্পর্কে শিক্ষা দিয়েছেন যে সম্পর্কে মানুষের জানাই ছিল না। 5টা আয়াত লয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানার দিকে এরা আরে আগে আয়া বলে জাম্মিলুনি ফাজাম্মালু, কম্বল দাও কম্বল দাও কম্বল দাও। বুখারী শরীফ বাবুল ওয়াহির মধ্যে এই হাদিস আসছে। আমি লম্বা বলার সময় নাই। এই ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানের এমন কোন পুরুষ, মুসলমানের এমন কোন নারী অশিক্ষিতা থাকেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি মুসলমান শিক্ষিত হয়ে গিয়েছিল। প্রত্যেকটি মুসলমান পুরুষ এবং নারী শিক্ষিত হয়ে গিয়েছিল। বেটির মুহাদ্দিসা, আমি এদিকে গেলে লম্বা হয়ে যাব। মুহাদ্দিসা কারিমার কথা হইয়াও আর এডুকেশনের কিছু কথা হইয়াও ও বলে বেটা দেখো কিভাবে হাত ধরে বসে ঠান্ডা করতাম। আমি তো ঠান্ডা করতাম ভাবতাম না, তবে আমি একটা লাইন দিয়ে যাইব। এরপরে মরলা জুবাইর বেটা আইসেননি, জুবাইর আহমদ আইসেননি, জাবির আহমদ আইসেন
আচ্ছা যাও আইডিয়া করে না আইডিয়া তো যাই হোক মুহাদ্দিসা কারীমা এটা ওয়াদার দিলাম ট্রেনে আইলাম ওটা মাথা মাথা মুহাদ্দিসা কারীমা অনেকে কয় বানাত মাদ্রাসা বানাইও না আচ্ছা হোসেন না ইকানি সবর কথা হইল নি খালি বেঠাইতে হইতা আর বেঠিতে খালি বাসন মানতিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যান তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান এবং নারীর জন্য দ্বীনি শিক্ষা জাগতিক শিক্ষা জরুরিয়াতের শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য সুবহানাল্লাহ মুহাদ্দিসা কারীমা মুহাদ্দিসা কারীমার 100 দইল উলামা দেওবন্দের 100 মুহাদ্দিসা কারীমার সমান এক বুড়া বেটি পর্দার আড়াল তাকিয়া হাজার হাজার মুহাদ্দিসিন বললে সিহাসিব তার ক্লাস টিচার জোরে বল সুবহানাল্লাহ বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ সিহাসিব তার কিতাবের ক্লাস টিচার মুহাদ্দিসা কারীমা 90,000 মুহাদ্দিসিন আটিয়া বুড়া দৌড়াইয়া উঠোর উপরে উঠিয়া বেটির কাছে পর্দার আড়াল তাকিয়া হাদিসের সনদ বিষয় যে জামানাত মানুষ ও জামানাত 90,000 জনে হল সুবহানাল্লাহ আমরা উলামায়ে দাওয়াত দেই 100 হলো মুহাদ্দিসা কারীমা তাহলে আজকে 5 নম্বর সবক বলে এডুকেশন শিক্ষার দিকে আমরা আগাইতাম নিঠাইনগর অঞ্চল 200 জন হাফিজে কোরআন হইতা হাত উঠাও সবক ইনশাআল্লাহ হাফিজে কোরআন পরবর্তীতে আইপিএস অফিসার হয়ে যাও হাফিজে কোরআন আইএস অফিসার হয়ে যাও হাফিজে কোরআন ডিসি হয়ে যাও হাফিজে কোরআন গভর্নর হয়ে যাও হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে যাও হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাও হাফিজে কোরআন ত্রিপুল ডক্টরেট ডবল ডক্টরেট হয়ে যাও সুবহানাল্লাহ ইমামে কাবা আব্দুর রহমান সুদাস ত্রিপুল ডক্টরেট উঠাও যে বলিও না এই বেটা উঠাও যে করবা একদম হাউকি মারবো জায়গা পেশাব করে দিবা সুরর ওয়াজ সারিয়া খালি যখন খতার ওয়াজ আইছি এক বুড়া উঠে আরো বুড়া হলো যায় সুরর ওয়াজ আবার কিটা সাধারণ মানুষকে বুঝাইবার লাগিয়া আমিও হেরে হেরে করি কিন্তু এই বাঙালি মানুষ এত আউয়া যেই সুটটা ছাড়িবা হাই লড়ে কবরদা হাত উঠাও সবাই হাত উঠাও একদম উঠা উঠে করবা না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এডুকেশন লাগে না রে বলেন দেখি আরে বিলকুল কাকে रहने वाला এডুকেশন ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারবে না এডুকেশন মাস্ট যে জাতি শিক্ষার মশাল এক হাতে লইয়া চলবো আরেক হাতে আল্লাহর জিকিরের মশাল এক হাতে শিক্ষার মশাল এক হাতে ইলমের মশাল অন্য হাতে জিকিরের মশাল উম্মতে ঈমানিয়া কলবের মধ্যে লইয়া আগে যাও পৃথিবীর কোন মায়ের সন্তান পৃথিবীর কোন বাবার সন্তান আমাদের রাস্তাকে প্রতিরোধ করতে পারবে না জোরে কও আল্লাহু আকবার জোরে কও আল্লাহু আকবার এখন যেই হাইলা শুরুর ওয়াসারিয়া এডুকেশনের কথা মুহাদ্দিসা কারীমা 90,000 গো তালেবা মাদ্রাসা তৈলে খেলা সুতে রোয়া যায় না 90,000 মুহাদ্দিসিন হলে মুহাদ্দিসা কারীমার কাছ থেকে
বুখারী শরীফ সহ 86টার সনদ নিশ্চয় হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কয় হাজারে বুখারী শরীফের সনদ জানো নি ৯০,০০০ সুবহানাল্লাহ তুমি মাস্টার মুলবিও জানে রাখো হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ৯০,০০০ মুহাদ্দিসিন হলে বুখারী শরীফের সনদ নিশ্চয় আরেক বেটি মানুষকে তো আমরা হেলা করি বেটি তান কাছে তার নাম মুহাদ্দিসে কারীমা তান কাছ থেকে ৯০,০০০ মুহাদ্দিসিন হলে বুখারী শরীফ ৮৬টার সনদ নিশ্চয় তুমি এটা খুশি না বেটা ও সেই খুশি না বেটা আমার ডাক্তারের কইরগে মুসলমান জাতিটাই হইল শিক্ষিত জাতি সুবহানাল্লাহ ইউরোপের মানুষ ও আর শহীদের গই এবিসিডি শিক্ষা হবে হিকায় তখন মুসলমানে মহাকাশ গবেষণা করে জোরে হো সুবহানাল্লাহ এইদিকে গেলে তো তুমি লড়ালড়ি করিও না তুমি হলো গেল আমার মাইকু লাগে লড়ালড়ি করিও না তুমি 20 বার উঠিলে গেলে আইলে হ্যাঁ ইটা করিও না গোবিন্দপুরের দাওয়াত দিও না আর দাওয়াত দিলে খবরদার হয়ে দিলে মোটামোটা করিও না যারা ওয়াজের দাওয়াত দিছ তারা ওয়াজ শোনা লাগবে আমি এক কথা হাজির হই না সব হিসাবের কথা হইয়া ফুরাইতাম পারি না তো হাফিজে কোরআন তো হইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওলাদ তো দিবা কইলা হাফিজে কোরআনে খাইতো কিটা খাওয়ানো वाला বাঁচানো वाला তুমি নি আল্লাহ হসান দেখি সারা আসাম 2 লাখ উলামা 5 লাখ উলামা হইবা 5 লাখ উলামাত তাকিয়া কয়জন বেকার দেখাইতে পারবে হসান দেখি একজন আমার এক তালেবা ইগু পাগল হয়ে গেছে ইগুরে এখন মানে মজুর বানাই দিছে ইগুরে খাওয়াই না পয়সা হতে তাহলে আলিম পাগল হয়ে গেলে মানে মজুর বানাইলা আবার আমি হইয়ান না খালি মোল্লা মুন্সি বানাও হাফিজে কোরআন টিসি হয়ে যাও হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার হয়ে যাও হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে যাও বাবাজি মুসলমান কোরআন শরীফ বিশ্ব জ্ঞান গ্রন্থ বুটানি কেমিস্ট্রি ভূতত্ত্ব জ্যামিতি মহাকাশ বিজ্ঞান সবটা কোরআন শরীফের ভিতরে আছে প্রায় 1000 আয়াত আছে শুধু ইলম সম্পর্কে কোরআন শরীফের ভিতরে জেনে সুবহানাল্লাহ বিজ্ঞান তাবিজের কিতাব নাই কোরআন শরীফ বিজ্ঞান ফানি ফোড়া দেওয়ার কিতাব নাই কোরআন শরীফ হইল আমলের কিতাব কোরআন শরীফ হইল বিশ্ব জ্ঞান গ্রন্থ কোরআন শরীফে ব্যক্তিগত জীবনে মানিয়া গেলে ব্যক্তিগতভাবে আল্লাহ তোমারে মুকুটবিহীন বাদশা বানায়া দিবা জোরে সুবহানাল্লাহ কোরআন শরীফে সমষ্টিগতভাবে মানিয়া গেলে সামাজিকভাবে তোমারে বাদশা বানায়া দিবা মুসলমানের সমষ্টিগতভাবে কোরআন শরীফের মানসলা 1000 বছর মুসলমানরা সুপার পাওয়ার আসলা যারা মাস্টার বেটাই নকল 3 জন তো মাস্টার হল জানিয়ে রাখো মুসলমান সুপার পাওয়ার 1000 বছর ছিল জেনে সুবহানাল্লাহ আবার ভবিষ্যৎ পারি না এটা আমি কায়দায় খুললিয়া একটার থেকে এটার ভিত্তি করে হইয়া আবার 100 বছরের ভিতরে মুসলমান সুপার পাওয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাইনে চলতেছে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে হারাতে পারবে না ইনশাআল্লাহ 20 সাল যুদ্ধ হওয়ার পরেও আবার ফিলিস্তিনিরা হাজার বাহিনী এবং হিজবুল্লাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেনে সুবহানাল্লাহ জলদি বই যা ফটাফট বই যাও এখন হইল এটা খালি হাত ধরে ঠান্ডা এখন 5টা সবক দিলাম নামাজ হালাল তরিকায় চলা যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে চলা আল্লাহর জিকির 5 নম্বর সবক এডুকেশন ম্যাট্রিক পাস করিয়া নিতাইনগরের মুসলমান হরুতায় জানি রাখো ম্যাট্রিক পাস করিয়া ডিসি বার খাপ দেখিও না এই কুয়ে এমএ পর্যন্ত যাও
এমে পর্যন্ত কে ফিরিয়া যায় এমে পর্যন্ত ফড়িয়া পদুক্ষেপ করলেও না এমে পর্যন্ত ফড়িয়া ব্যবসা বাণিজ্য করলেও না এমে পর্যন্ত ফড়িয়া যেটা করবা বালা করে যাইবা ডিজিটাল যুগ আর মোবাইল ঠিবা মারলে মুই তো জানি না এটা বুঝছো না কথা মোবাইল টিপা মারে আমার উপায় কিতা করলে পয়সা আবার থেকে দিন মানে নেই তো যাই হোক মুসলমান জাতিটাই শিক্ষিত জাতি আমি একজন বৈজ্ঞানিক এবং মুহাদ্দিস তার কথা কইয়াও আমি তোরা সান্দারিও দিব কেউ উঠা বসা করবে না তো ইনশাআল্লাহ আমি সান্দা যদিও করি না আমি একটা টাস দিই আপনারা নাম শুনছেন হাকিম তিরমিজি রহমাতুল্লাহ ভারতবর্ষ সবচেয়ে বড় হসপিটাল কোনটা হইতে পারবে না ডাক্তার হক এমসো আজ তাকিয়া 5 বছর আগে ডেইলি 1200 রোগী দেখা হইতো এখন তোরা বাড়িতে 5 বছর আগে 1200 রোগী বলে বেটা হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর মুহাদ্দিস আর হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর মুহাদ্দিস এবং হাকিম বৈজ্ঞানিক ডাক্তার কাজাকিস্তান এখনো তার হসপিটাল আছে কাজাকিস্তানের পাহাড়ের নিচে তার অপারেশনের জায়গা আজ থেকে 850 বছর আগে যে যুগ মানুষ কম জনসংখ্যা কম হও যুগ 850 বছর আগে হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির হসপিটালও 1200 রোগী ডেইলি দেখা হইত সুবহানাল্লাহ 800 বছরের বৈজ্ঞানিক যুগ নিউক্লিয়াস যুগ এই যুগ কোনটা চলে সেটা পারবেন আপনারা যারা শিক্ষিত হও ইলেকট্রন প্রোটন নিউটন আর কখনো না নিউক্লিয়াস এই যুগটা হলো নিউক্লিয়াস যুগ নিউক্লিয়াস যুগ 11200 রোগী বর্তমানে বাড়িছে তাহলে মুসলমানরা কত শিক্ষিত আল-বাত্তানি ত্রিভুজ গণিত আধুনিক উদ্ভাব আল-কিন্দি আল-ফারাবি আবু আলী ইবনে সালাহ আশ-শাকি ইবনে রুশদ মালিকি ইবনে ইসহাক ইবনুল হাসান কারেন্টের আবিষ্কার ইবনুল ফারনাস উপগ্রহের আবিষ্কার ওইটা সারা কোরআন শরীফ আছে মুসলমান বৈজ্ঞানিক হলে আমার কাছে 1200 বৈজ্ঞানিক হলের জীবনী আছে তো ইলম 5 নম্বর সবক হলো এডুকেশন শিক্ষার লগে কোনো সমঝোতা নাই শিক্ষা আমরা গ্রহণ না করিয়া চলতাম না আমরা সবে শিক্ষিত হয়ে যেতাম পয়লা হাফিজে কোরআন বানাওয়ালাদরে এর মানে শিক্ষিত উম্মুল কোরআন ইমাম আব্দুর রহমান আস-সুদাস ইমামে কা জানিয়া কোরআন শরীফ পড়িলে বুঝা যায় কোরআন শরীফ ও হবে নাজিল নম্বর 2 উম্মুল কোরআন ইউনিভার্সিটির প্রফেসর নম্বর 3 হারাম শরীফের শাইখুল হাদিস নম্বর 4 মক্কাতুল মুআজ্জামা হাইকোর্টের চিফ জাস্টিস দেখো সুবহানাল্লাহ আইলা কয়টা আর ইবা এত বড় আলেম দাড়ি তোমার থেকে আরো সুন্দর তাহলে আগর জমানা মাদ্রাসা পড়াইয়া মাদ্রাসার দিকে যেতাম না সময় নাই মাদ্রাসা পড়াইয়া মাদ্রাসার নেশাব যেটা আছে জ্ঞান বিজ্ঞান সবটা ছিল মাদ্রাসা পড়িয়া কেউ বাদশাহ হয়েছে মাদ্রাসা পড়িয়া কেউ গভর্নর হয়েছে মাদ্রাসা পড়িয়া কেউ সুলতান হয়েছে মাদ্রাসা পড়িয়া কেউ ডিসি হয়েছে মাদ্রাসা পড়িয়া কেউ মুহাদ্দিস হয়েছে মাদ্রাসা পড়িয়া কেউ মাহফিজ সাহেব হয়েছে মাদ্রাসা পড়িয়া কেউ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ আল্লাহ করনেওয়ালা হয়েছে জোরে কও সুবহানাল্লাহ আমি লম্বা বলবো না মাঝে একটা দাওয়াত দিলাই আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ গোবিন্দপুর পূর্ব গোবিন্দপুর বাসকান্দি গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীতে উত্তর ভারত ইজতেমা ইসলামিক শান্তি মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল ও বুখারী শরীফ খতমের দোয়ার মাহফিল সকাল 10টা থেকে রাত 10টা আমি সবরে দাওয়াত দিলাম দেশ বরেণ্য এবং বিশ্ববিখ্যাত কয়েকজন বক্তা আইবা আমি শেষে দোয়া করব টাইম বক্তৃতা করবা ইনশাআল্লাহুল আজিজ
সামান্য কলেমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল